শিরোনাম দেখে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কোন টপিকের উপর হতে যাচ্ছে আজকের আলোচনা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। তার আগে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলতো করে বেল বাটনটি অন করে রাখুন। তাহলেই আপনি আমাদের চ্যানেলের সকল নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ইসলামে ঈমান আনার পর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। নামাজ কাজা করা জেনা করার চাইতেও নিকৃষ্ট কাজ। নামাজ কাজা করা মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে। এই নামাজের হিসাবে যে পাস মার্ক পেয়ে যাবে সে সকল পরীক্ষায় পাশ করে যাবে, আর যে নামাজের হিসাব ঠিকঠাক মতো দিতে ব্যর্থ হবে সেই হিসেবের সকল ধাপে গিয়ে ধরা খেয়ে যাবে। নবীজি আরও বলেন, কাফির আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আর এই নামাজ কাজা করলে দুনিয়া ও আখিরাতে যেই ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে কোরআন সুন্নাহতে, সেটা আজ তুলে ধরবো আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে দ্বিতীয় অধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা কিনা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের উপর ফরজ করা হয়েছে। কোরআন ও হাদিস শরীফের বিভিন্ন স্থানে এই নামাজ পড়ার ফজিলত ও না পড়ার কঠোর বিধানের কথা উল্লেখ আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি সালাত ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে, আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমলই বিনষ্ট বিবেচিত হবে। তিরমিজি 278। আর যারা তাদের সালাতে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ, যারা ফিরদাউসের ওয়ারিশ হবে এবং তথায় তারা চিরকাল থাকবে। সূরা আল মুমিন 9, 10, 11। মুমিনগণ সফলকাম যারা তাদের সালাতে নম্রতা ও ভীতির সাথে দাঁড়ায়। সূরা আল মুমিন 1, 2। আমরা অনেক সময় নিজেদের ইচ্ছায় অনিচ্ছায় গুরুত্বপূর্ণ ইবাদতটিকে আদায় করি না বা ছেড়ে দেই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়া শিরকের পর সবচেয়ে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আল্লাহ পাক তার হতে তার জিম্মা দায়িত্ব উঠিয়ে নেন। বুখারী 18, ইবনে মাজাহ 4034, মুসনাদে আহমদ 27364। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করল। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরির সঙ্গে মিলিয়ে দেয়। নামাজ না পড়ার শাস্তি, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্য থেকে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 3 ধরনের শাস্তি কবর থেকে ওঠানোর পর। দুনিয়াতে যে 5টি শাস্তি: 1. তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2. তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। 3. তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4. তার কোনো দোয়া কবুল হবে না। 5. নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি: 1. জিল্লতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে। 2. ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3. এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না। কবরে যে 4 ধরনের শাস্তি: 1. কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের বুকের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2. তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3. তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে 1 দিনের দূরত্বের পথ। তার আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ এই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে থাকি। এই সাপ যখনই তাকে দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে আবার দংশন করবে। এভাবে কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে আযাব দিতে থাকবে। কবর থেকে উত্তরণের পর বেনামাজির যে 4 শাস্তি: 1. তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2. আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে থাকবেন। 3.
তাকে জাহান্নামে ঢুকানো হবে। 4, তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1, হে আল্লাহর হক নষ্টকারী। 2, হে আল্লাহর গোশবায় পতিত ব্যক্তি, তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস, তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হয়ে যাবি। এই ভিডিও দেখার পর কি মনটা নরম হলো? নামাজ আদায় মন তৈরি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাই বোনকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।